জুলাই থেকে এই পর্যন্ত আজ জানুয়ারির ২৯ তারিখ আমার ব্যক্তিগত কিছু ভাবনা রয়েছে। এগুলো আওয়ামী লীগকেও হার্ট করতে পারে, বিএনপিকেও হার্ট করতে পারে। তবে একদম শতভাগ নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে এটা একবারে আমার ব্যক্তিগত মতামত। ৫ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হলো, অনেকেই বলেছিল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। দেখুন, উনি গিয়েছেন নিজের জীবনকে বাঁচানোর জন্য নয়, মূলত উনি গিয়েছেন আবার ফিরে এসে যেন বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন, এই আশা থেকে, আবার বাংলাদেশের মানুষের সেবা করবার আশা থেকে। প্রায় ৫টা মাস পেরিয়ে গেল। আমার যেটা অবজারভেশন, আমি ধরেই নিয়েছিলাম বিএনপি আগামীতে ক্ষমতা আসবে। এখনও অনেক সম্ভাবনা রয়েছে, অন্ততপক্ষে আওয়ামী লীগের থেকে একটু এগিয়ে রয়েছে। আর দল হিসেবে জামায়াতে ইসলামের ইতিহাস কি সেটা বলার আগে আমি বর্তমানটা নিয়ে বলবো। তারা অনেক অ্যাডভান্স পজিশনে রয়েছে যে কোনো দলের থেকে, এবং তাদের যে পরিকল্পনা, তাদের চিন্তাভাবনা এবং মানুষকে যেটা দেখাচ্ছে, সত্যিকার অর্থে অনেকাংশেই পজিটিভ, এবং তারা পজিটিভলি এগোচ্ছে। সরকার তাদের দিকে একটু নমনীয়, এটা স্পষ্ট। এটা হয়তো বা সরকার থেকে অনেকে অস্বীকার করবে, কিন্তু এটা বাস্তবতা। সরকার তাদের প্রতি একটু নমনীয় এবং পজিটিভ। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, জামাত অনেক এগোচ্ছে। জামাতের সক্ষমতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। হয়তোবা সরকার ক্ষমতায় আসলে তারা দেশকে পরিচালনা করতে পারবে, অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও ভালো পরিচালনা করবে। তবে আগামী নির্বাচনেই জামাত যে আসবে, এটা শতভাগ নিশ্চয়তা নেই, আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি না। তবে জামাত অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন আসি বিএনপির কথা। আমি আগেই বলেছি, বিএনপি এবার নির্বাচনে ক্ষমতা আসতেছে, এই ৫ মাসের অবজারভেশনে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু ইদানিং বিশেষ করে ১-১.৫ মাস থেকে বিএনপির তৃণমূলের যে নেতাকর্মীরা, তাদের বিরুদ্ধে যে সংবাদ প্রচারণাটা হচ্ছে, এটা জানি না পরিকল্পিত কিনা। তবে সব নিউজে যে পরিকল্পিত হবে এটা বলা খুবই মুশকিল। অনেকাংশেই বাস্তবতা আছে, এজন্যই তো নিউজগুলো হচ্ছে। তবে দলের শীর্ষস্থান থেকে যে নির্দেশনাগুলো, বিশেষ করে তারেক রহমানের নির্দেশনা অত্যন্ত পজিটিভ। উনি বারবার বলতেছেন যে দেশের জনগণের ক্ষতি হয় বা ক্ষতির কারণ হয় এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত থাকবেন তাদের কোনো স্থান নেই, এবং বারবার হুঁশিয়ার করে দিচ্ছেন যে জনগণের বা দেশের ক্ষতি করলে পার পাওয়া যাবে না। একদম পজিটিভ ফ্রেম অফ মাইন্ড, এবং তার যে এক্সপিরিয়েন্স বিগত 16টা বছরে, সমস্ত অভিজ্ঞতাকে উনি একত্রিত করে দলকে পরিচালনা করার চেষ্টা করতেছেন। তবে টুইস্টটা হলো এখানেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা এবং দেশ পরিচালনার উদাসীনতা। আমি উদাসীনতায় বলবো, কারণ যে গুরুদায়িত্ব তারা নিয়েছে, সেই দায়িত্ব সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা এখন জনগণের কথা ভাববে, না বিশেষ কোনো রাজনৈতিক দলের কথা ভাববে, বা নিজেরাই রাজনৈতিক দল গঠন করবে, না আওয়ামী লীগকে নিধন করার কথা ভাববে? এতদিন শুনতাম যে 2 নৌকায় পা দিলে কেউ সফল হতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকার 3 নৌকায় পা দিয়েছে। তাদের প্রথম অপশন হলো তারা নিজের একটা দল গঠন করবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে ওই দলকে ক্ষমতায় আনানোর জন্য। তাদের সেকেন্ড থট, যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে জামায়াতের দিকে ঝুঁকে যাবে। আবার এমন একটা স্পেস তৈরি করতেছে, যদি কখনো বিএনপি ঢুকে যায়, ব্যক্তিগতভাবে তারা যেন ক্ষতির সম্মুখীন না হয়। আর প্রথম টার্গেট এবং প্রধানত টার্গেট হলো আওয়ামী লীগকে নিধন করা। এই হলো অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তাভাবনা। এখন শেষের অংশ এসে গেছি আমার আলোচনায়। শেষের অংশে একদম ঘন অন্ধকারে, কিছুই দেখা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য আমি বলবো জোনাকির মতো একটা আলো দেখা যাচ্ছে, ক্ষীণ আলো। এই আলোটা আওয়ামী লীগের জন্য লাইমলাইট হতে পারে। শেখ হাসিনার যে বয়স, এই বয়সে উনি কি আশায় দেশ ত্যাগ করেছেন? কারণ জীবনের শেষ সময়টা উনি বাংলাদেশকে সার্ভ করবেন এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, এটা ছাড়া কোনো আশা তার থাকতে পারে না।
এই যে অরাজকতা, অন্তর্বর্তীকালীন সরকার অদক্ষতা, জামাত দল হিসেবে কতটা অ্যাপ্রোপ্রিয়েট এই মুহূর্তে সরকার ক্ষমতায় যাওয়া, সেখানে একটা দুর্বলতা, এবং বিএনপির সাংগঠনিকভাবে যে বিশৃঙ্খলা সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, এই সব কিছুকে যদি একীভূত করেন, আওয়ামী লীগ আবার আসার একটা সুযোগ রয়েছে। এবং এই আওয়ামী লীগ, এই পরিবর্তিত আওয়ামী লীগ, তাদের 16 বছরের এক্সপিরিয়েন্স এবং 5ই আগস্টে ক্ষমতা হারার পর যে এক্সপিরিয়েন্সটা, এই দুটো এক্সপিরিয়েন্সকে একত্রিত করে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সরকার হওয়ার সম্ভাবনা রয়েছে। উপসংহারে যাওয়ার আগে আমি আবারও বলতে চাই, বিএনপি যেভাবে এগুচ্ছে, তারা যদি এটা থামাতে না পারে, মিডিয়ায় সব ধরনের নিউজ পাচ্ছি, যদি তারা এটা থামাতে না পারে, বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীনতা এবং অতিমাত্রায় ক্ষমতা যাওয়ার চিন্তাভাবনা থেকে যে দুর্বলতাটা তৈরি হয়েছে, এটা জামাতের ক্ষতি করবে। শেষ পর্যন্ত যে স্পেসটা থাকবে, এই স্পেসটায় আওয়ামী লীগের জন্য ওয়েল এনাফ ক্ষমতায় রিগেন করার জন্য। আবারও বলতেছি, এটা আমার 5ই আগস্টের পর এ পর্যন্ত 29শে জানুয়ারি আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের আলোকে আমার ব্যক্তিগত মতামত, কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন নয়, বরঞ্চ আমি বলবো 3টি মেজর দল, বিএনপি, জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ, সেই সঙ্গে নতুন উদ্যমে একটা রাজনৈতিক দল তৈরি হওয়ার যে উপক্রম হয়েছে, এই 4টি দলের মধ্যে সম্ভাব্য কী ঘটতে পারে আগামী 1.5 বছরের মধ্যে, তার একটা ভবিষ্যৎবাণী মাত্র। যেটাই হোক, আমি সম্ভাবনার কথা বলেছি, যেটাই ঘটুক অতি উত্তম ঘটবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, সেটাই আমি প্রত্যাশা করি। সবাই তাদের পরিবার নিয়ে বাংলাদেশের মাটিতে শান্তিতে থাকবেন, এটাই আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।